দলকে মতাদর্শে বিশ্বাস করি, সে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যাকেই বলি, প্রত্যেকটা মানুষ যদি তাদের হত্যাটার ব্যাপার যদি অ্যাড্রেস না করে, তাহলে ওই যে আপনি যে কথাটা বলছেন যে -2 না -3, 4, 5 হয়ে যাবে। সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই মুহূর্তে একটা যদি জাতীয় বিপ্লবী সরকার যদি নামকরণ করা হয়, তাহলে জনগণের সম্পৃক্ততা এবং সরকারের স্ট্যান্ড, মনোবল বা যে কোনো সিদ্ধান্ত নিতে কোমরের জোর আরো বেশি আসবে। আর ভারত করতেছে তাদের স্বার্থে, কাকে ঠেকানোর জন্য? জামাতকে ঠেকানোর জন্য। আর বিএনপি একটা পলিটিক্যালি যদি বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে, তাহলে আবার পুরো আওয়ামী লীগকে তারা পুশব্যাক করতে তাদের ইন্ডিয়ার জন্য সুবিধা হবে। এই খেলাটাই বিএনপি কে নিয়ে খেলছে। জামাত ইসলামী যে রোড ম্যাপ সম্পর্কে এবং বিস্তারিত রাষ্ট্র সংস্কারের জন্য তারা 9 তারিখে, আগামী 9 তারিখ, 9 অক্টোবর তারা একটা পূর্ণাঙ্গ একটা রূপরেখা দিবে, আনুষ্ঠানিক ভাবেই দেবে, এবং জাতির সামনে দিবেন। আচ্ছা, তো সুতরাং আমরা জামাতের সেই বিষয়টা সেজন্য অপেক্ষা করি যে আমরা দেখি যে তারা কি রূপরেখা দেয়। আমরা মানে অসমর্থিত সূত্রে সেগুলো জানলেও এটা আমরা এখানে আলোচনা করা আপনার চ্যানেলের স্বার্থ সেটা ঠিক হবে না। তো আমরা সেটা তখন আলোচনা করে আমরা সেটা দেখব। দ্বিতীয়ত কথা হলো যে মানুষের ওই যে -2 হয়তো এই গভর্নমেন্টের, আমি আগেই যেটা ভাবে বললাম যে এই পরিকল্পনা হয়তো নেই। হ্যাঁ, কারণ এখানে যে মানে -2, -1 যেটা প্রথম হলো আওয়ামী লীগ কিন্তু কেউ তাকে মাইনাস করে, আওয়ামী লীগ নিজে নিজে মাইনাস হয়ে গেছে। এখন কথা হলো কতগুলো রাজনৈতিক স্টেপের কারণে বা রাজনৈতিক মানে গতি প্রকৃতির কারণে এখানে -2 করা হবে না। যদি কেউ আবার কোনো রাজনৈতিক দল যদি আপনার মাইনাস হয়ে যায়, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আমাদেরকে একটা জিনিস, আমি যে জিনিসটাকে সামনে আনতে চাই, কারণ এইটার সাথে ১,৫০০ মানুষ এবং ২৫,০০০, ১,৫০০-এরও কম বেশি মানুষ হত্যা হয়েছে, আর ২৫,০০০ থেকে ৩০,০০০ মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এটাকে আপনি যদি অ্যাড্রেস না করে, গুরুত্ব না দিয়ে, আপনি যদি শুধুমাত্র ক্ষমতায়নের রাজনীতি করেই, এটা আমি করি, আমি যে দলের মতাদর্শে বিশ্বাস করি, সে বিএনপি করুক, জামাত করুক, জাসদ করুক, যেই করুক, তারা কিন্তু অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। এটা হলো বর্তমান মানুষের, বাংলাদেশের জনগণের একটা ধারণা তাদের প্রকৃতির সাথে। কারণ সেদিনের আন্দোলনের পর ওই ৩৬ দিন বাংলাদেশিরা এখনো সে ট্রমা থেকে মুক্ত হতে পারেনি, তারা এখনো সে ঘোরের মধ্যে আছে। এই মুহূর্তে যদি আপনি নিশ্চিত করে বলতে না পারেন, জনগণের অনুভূতির সাথে একাত্মতা করে, আমি আমারও বললাম, আমি যে দলকে মতাদর্শে বিশ্বাস করি, সে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যাকেই বলি, প্রত্যেকটা মানুষ যদি তাদের হত্যাটার ব্যাপার যদি অ্যাড্রেস না করে, তাহলে ওই যে আপনি যে কথাটা বলছেন যে -2 না -3, 4, 5 হয়ে যাবে। কিচ্ছু করার নাই, কারণ এখানে প্রেক্ষাপটটা টোটাল একটু ভিন্ন। এই অভ্যুত্থানটা নিজেই একটা মানে বিশাল ধরনের একটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস, নতুন একটা ইতিহাস রচনা হয়ে গেছে, যেটা আপনার মানে গত শোকে আমরা আলোচনা করছিলাম। এই যে শেখ হাসিনাও নিজেও বলেছেন, এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে ইতিহাস আরেকটু অন্যভাবে হতে পারে, নির্বাচনের আগে আরো অনেকগুলো পরিবর্তন আসতে পারে, সেরকম বহু ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আপনার সাথে বলেছি নির্বাচন আগে তো অনেক কিছুই হবে। হ্যাঁ, এই সরকারেরও এখানে মানে চেহারার অবয়বের একটা পরিবর্তন আসতেই হবে। এইটুকু যদি না আসে, এইটুকু না আসলে কিন্তু গভর্নমেন্টের জন্য একটু চ্যালেঞ্জ। কারণ জনগণের একটা মানে আপনার একটা চেহারা দিতে হবে, মানে মানুষের প্রেজেন্টেশন। হ্যাঁ, মানে এটা তো একদম জনগণের মানে জনসমর্থিত। এটা তো জোর করে কেউ রাতের অন্ধকার ক্ষমতায় বসে নেই। এখানে প্রফেসর ইউনূস সাহেবকে ইনভাইট করে আনা হয়েছে, এখানে ওনাকে দায়িত্ব দেয়া হয়েছে। কে দিয়েছে? জাতি দিয়েছে, সেদিনের বিপ্লব দিয়েছে, বিপ্লবের মাধ্যমে এসেছে। এটা হুট করে পিস্তল ঠেকিয়ে কাউকে ক্ষমতা সরিয়ে দিয়ে উনি বসে যায়নি, যেটা আপনি থুম করে ধাক্কা দিলে পড়ে যাবে। যার কারণে আমি বলছি যে কি সবই ঠিক আছে, শুধু এখন বাংলাদেশের সংবিধানকে তারা একটা নির্দিষ্ট করতে হবে। যেহেতু তাদের এই বর্তমানে আজকে পর্যন্ত আমরা কথা বলছি বা ওনারা সংলাপ করছেন, ওনারা সাংবিধানিক ওই কথিত যে সংবিধান, হাসিনার রচিত যে সংবিধান, আওয়ামী লীগের সে সংবিধান অনুযায়ী কিন্তু ওনারা বৈধ নন। এখন ওনারা যদি এইটাতে বৈধ না হন, আবারও আমি ওনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এই মুহূর্তে একটা যদি জাতীয় বিপ্লবী সরকার যদি নামকরণ করা হয়,
তাহলে জনগণের সম্পৃক্ততা এবং সরকারের স্ট্যান্ড, মনোবল বা যে কোনো সিদ্ধান্ত নিতে কোমরের জোর আরো বেশি আসবে। এই জন্য বলছি এটা খুব সহসায় ওনারাও এটা উপলব্ধি করবেন এবং ওনারা ওইদিকে স্কিপ করবেন। এটা করতেই হবে। এটা না করলে জনগণ যেরকম আশ্বস্ত হবে না, রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে না, তেমনি ওনারাও কাজের ভিতরে ছন্দ ফিরে আসতে পারবে না। কিন্তু আমি মনে করি যে -2 কথা যেভাবে বলা হচ্ছিল, যে এই শব্দটা আবিষ্কার করেছিল মইনুল আহমেদ ফখরুদ্দিন, এইটা এই জায়গার জন্য প্রযোজ্য না। এটা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ এখানে এই জিনিসটা এত চমৎকার ভাবে এইটা বাংলাদেশের হাতে এতগুলো তাজা রক্তের বিনিময়ে একটা সুবর্ণ সুযোগ এসেছে যে চিরতরে ফেসিবাদী মানসিকতা এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য এটাকে এই মুহূর্তে কাজে লাগাতে হবে। ওই যে আপনার পূর্বে একটা অনুষ্ঠান করেছিলেন যে রিসেট বাটনের টিপ দেওয়া হয়েছে, মানে সেখানে রিসেট দেওয়া অর্থ মানে সবকিছুকে ধুয়ে মুছে ফেলা অতীতকে। তো অতীতকে ধুয়ে ফেসা মানে কিন্তু মাইনাস করে ফেলানো নয়, হ্যাঁ, দলকে কোনোভাবে মাইনাস করানো। এটা হলো কর্মকাণ্ড, মানসিকতাকে রিসেট করা বা ডিলিট করে দেওয়া আর আপনি একটা দলকে ভ্যানিশ করে দেওয়ার পরিকল্পনা দুটো এক জিনিস। বিএনপি কে কেউ ভ্যানিশ করতে চাচ্ছেও না, বিএনপি কে কেউ ভ্যানিশ করতে পারবেও না। এখানে কথাটা হলো বিএনপি এখন একটা দোদুল্যমানতায় ভুগছে। ভারত এখানে একটা চাপ দিচ্ছে বিএনপি কে, এই লাইনটা বলে শেষ করবো, গুরুত্বপূর্ণ। ভারত এখানে জামাতকে নিয়ে ভারতের একটা আতঙ্ক আছে। ভারত ভাবতেছে জামাত যেভাবে একটা রাজনীতিতে আবির্ভাব ঘটছে হঠাৎ করে, একটা মানে খুব ম্যাচাকার হয়ে তারা যেরকম আসছে এবং সর্বমহলে একটা সমর্থন পাচ্ছে, একটা নিষিদ্ধ দল থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেখানে ভারত এবং একই সাথে আরো এটার মধ্যে ঘি ঢেলে দিয়েছে। চরমনাই পীর সাহেব, খেলাফত, মামুনুল হকরা সবাই মিলে এক মঞ্চে আসতে চাচ্ছে। এক মঞ্চে যদি আসে এটা ভারতের জন্য থ্রেট। এখন ভারত তার এই আতঙ্কটা মানে চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। বিএনপি কে বোঝাচ্ছে যে তোমাদের জন্য এটা বিরাট একটা থ্রেট, তোমরা যদি এটা আমাদের সাথে কাজ করো এবং যদি তোমরা জামাতকে এখনই যদি নির্বাচনের জন্য চাপ তৈরি করো বা যদি জনতার একটা নির্বাচন করো, তোমরা ক্ষমতায় আসলে আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখবো। মূলত ভারতের এই ইন্ধনে এই বিএনপি মাঝে মধ্যে এরকম একটা নড়াচড়া করছে। আর ভারত করতেছে তাদের স্বার্থে, কাকে ঠেকানোর জন্য? জামাতকে ঠেকানোর জন্য। আর বিএনপি একটা পলিটিক্যালি যদি বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে তাহলে আবার পুরো আওয়ামী লীগকে তারা পুশব্যাক করতে তাদের ইন্ডিয়ার জন্য সুবিধা হবে। এই খেলাটাই বিএনপি কে নিয়ে খেলছে। তা আমি মনে করি বিএনপিতে আমাদের চেয়ে অনেক প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, ওনারা এটা স্মার্টলি দেখবেন। ওনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, বিএনপি কে এদেশের মানুষ ভালোবাসে অ্যান্টি ভারত হিসাবে, ভারতের বিপক্ষের শক্তি হিসাবে একটা ছাতা মনে করে, যে কারণে মানুষ স্লোগান দিত নেত্রীমোদের খালেদা ভারত থেকে আলাদা। এখন কোনোভাবে যদি ভারতের লেজুর ভিত্তি করতে যায়, ভারতের পাতানো ফাঁদে পা দিতে যায়, ভারতের কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে গিয়ে তারা যদি মানে এখনই প্রতিপক্ষ হয়ে যায় জামাতের, বা এখনই যদি বিভাজন হয়ে যায়, তাহলে এটা বিএনপির জন্য একটা বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। বাকিটা বিএনপি সিনিয়র নেতা আমার মনিরুজ্জামান ভাই আছেন, তিনি দেখবেন, আরো উচ্চ পর্যায়ে যারা আছেন তারা। শুনতে চাই আপনার কাছে, আমরা এখানে দেখছি যে গণ অধিকার পরিষদ নতুন করে আসা, তারপরে হেফাজত, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে কি আজকে সংলাপ হয়েছে, সেখানে জাতীয় পার্টি কিসের জন্য মানে বাদ গেল? আজকে বাদ গেল কেন আমি জানি না, পরের লিস্টে আছে কিনা, বাট আজকে না, পরের লিস্টে আমার কাছে যতটুকু তথ্য আছে পরের লিস্টে নেই। জাতীয় পার্টি সম্পর্কে, জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের 14 দলের সাথে না থাকলেও 14 দল যেভাবে মানে এই সব কর্মকাণ্ড থেকে, রাষ্ট্র সংস্কারের কর্মকাণ্ড থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে, রাজনীতি থেকে দূরে রাখার জন্য গণমানুষের দাবি রয়েছে, একইভাবে এই সরকারকে তিলে তিলে এত বড় মানে স্বৈরাচার হওয়ার পেছনে, এতগুলো হত্যা করার পেছনে জাতীয় পার্টির বড় ধরনের ভূমিকা আছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা নিয়ে বিভিন্ন মহলে যেহেতু কথা উঠছে, যে এই সরকার নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পেরেছে বলে আমি বিশ্বাস করি, যে কারণে সরকার জাতীয় পার্টিকে এই রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামত বা আগামী দিনের নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2 ভার্সন যেটা আসছে ওইটার সাথে জাতীয় পার্টিকে সম্পৃক্ত করতে চাচ্ছে না, আর করা ঠিক হবে না বলেও আমি মনে করি, দেশের আপামর জনসাধারণ তাই মনে করে। জি। অসংখ্য